নমস্কার মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন আপনি? বাবা আলহামদুলিল্লাহ আছি। তোমরা ভালো আছো? জি ম্যাম। মেয়েরা তখন তোমরা কি ক্লাস করলে? ইংরেজি দ্বিতীয় পত্রের ছিল। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটু অপেক্ষা করি, তারপর টপিকে চলে যাব, ঠিক আছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবাই জানে তো আজকে ক্লাসটা হবে, যে আমি বলেছিলাম বলে দিতে যে মেসেজ যদি আমি দেই তাহলে ক্লাস হবে না, মেসেজ না দিলে ক্লাস হবে। আমি কিন্তু কোনো মেসেজ দেইনি। পার্টিসিপেন্ট অনেক কম। জি মিস, মাত্র 15 জন আছে। হ্যাঁ। 16 জন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো বাবা। তোমরা ভালো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বাসায় কাজ করতে পারছো তো? সেকেন্ড পেপার তো তোমাদের নির্দিষ্ট করে কোনো বই থেকে দিচ্ছি না আমি, যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো পরীক্ষার মধ্যে আসে, যেভাবে আসে সেভাবেই করাচ্ছি, ঠিক আছে? আর 2-1 মিনিট দেখবো, তারপর টপিকে চলে যাব, কারণ আমাদের পার্টিসিপেন্ট অনেক কম। আর গ্রামারটা না বুঝে দিলে প্রথমে মাঝখান থেকে আবার শুরু করতে গেলে মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। মেয়েরা সবাই খাতা কলম নিয়ে বসবে কিন্তু। খাতা কলম নিয়ে বসো, আমি শুরু করি। আচ্ছা মেয়েরা, আমরা তো কনভার্সন অফ সেন্টেন্স করছিলাম, তাই না?
মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, গত ক্লাসে আমাদের কি হয়েছিল বলো তো একটু। আমি কি কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম? রুল 1 আর রুল 2 করেছিলাম। রুল 1 এবং রুল 2 পড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মেয়েরা, আমি করতে দেই, হলে পরে আমি এবার নেক্সট রুলে চলে যাব, ঠিক আছে? খাতায় উঠিয়ে করো। দেখি মনে আছে কিনা। মিস এটা হবে she was not learning her lesson. আগে লিখো, বলো না। মিস এটাকে প্রশ্ন তুলে লিখবো? তোমাদের নিজেদের কাছে রাখার জন্য তো তুলে লেখা ভালোটা না? এটা তুলে রাখলেই তো, তুলে লিখলে জিনিসটা তোমাদের কাছে থাকবে, বুঝতে সুবিধা হবে। ঝটপট তুলে Okay, ma'am. ফেলো। লায়লা আক্তার নাকি স্ক্রিনে এত সুন্দর করে দেখাচ্ছে? মিস এই লায়লা আক্তার সব ক্লাসে এমন ভাবে ঢুকে এরকম স্ক্রিনে দেখাদেখি করে চলে যায়। লায়লা আক্তার কি আগে কোনো ক্লাসে ছিল? আমি তো ওকে মনে নো হয় ম্যাম, ও আমাদের ক্লাসের নয়। মিস ও আমাদের ক্লাসের না, ও প্রত্যেক ক্লাসে এসে এরকম করে চলে যায়। মিস প্রত্যেকটা আগে ক্লাসে। বিজ্ঞান আইসিটি ক্লাসে এমন করেছে। ম্যাম, আপনারা আপনাদের পাসকোড বদলিয়ে ফেলেন। আচ্ছা, এটা ব্যবস্থা করা যাবে, টেনশন করার কিছু নাই। ম্যাম এইভাবে কে ডাক দিল? ও রবিবারে ম্যাম, হেড স্যারকে প্লিজ বললেন, আমাদের প্রত্যেক ক্লাসে আমাদের এভাবে ডিস্টার্ব করে। আচ্ছা, জি ম্যাম। হ্যাঁ, ডিস্টার্ব করে করে আবার চলে যায়। দাগাদাগি করে আবার চলে যায়। আচ্ছা দেখি কি করা যায়। আমাকে এখন আবার প্রথম থেকে করতে হচ্ছে। মিস আপনি দ্বিতীয়টা থেকে শুরু করেন, প্রথমটা লেখা লাগবে না। আচ্ছা, আমাদের প্রথম বাক্যটা কি ছিল? She was learning her lesson. She was learning her lesson. মিস এগুলো আমরা তুলবো। তুলে করো, না হলে এমনি অ্যান্সার লিখে ফেলো। মিস এগুলা কি আমরা নিজেরা করব? হ্যাঁ, নিজেরাই করবে, এখন নিজেরা করবে। তারপর আমি নতুন ইয়াতে যাব, দেখবো তোমরা পারো কিনা। বাসায় তো বলেছিলাম এই রুলগুলো পড়তে।
মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঝটপট করে করো তো। অ্যান্সারটা লিখো, জাস্ট পাশে যেগুলো করেছি বললাম যে করতে, সেগুলোই ঝটপট করে লিখে ফেলো। আমি তো প্রশ্ন তুলে উত্তর লিখতেছি। তুলতে পারলে ভালো, তোমাদের কাছে থাকলো সমস্যা নাই। আর দিবেন না? না, আর দিলে তো অন্য কিছু করাতে পারবো না। এটা তো আমি পুরনো পড়া থেকে দিলাম, ঠিক আছে। নতুন পড়া পড়াবো তো। লেখা শেষ। মিস আমারও লেখা শেষ। আচ্ছা, শেষ হয়ে গেলে আমি অ্যান্সারটা বলছি। দেখো, শি ওয়াজ লার্নিং হার লেসন, এখানে কি করেছে? শুধু নট দিয়েছো, তাই না? জি ম্যাম। মানে শি ওয়াজ নট লার্নিং হার লেসন। শি ওয়াজ আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন বাবা? শি ওয়াজ নট লার্নিং হার লেসন, এটা আমরা নেগেটিভ করেছিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে। 2 নম্বরে কি করেছো বলো তো? I will come today. He will come today. তার মানে হচ্ছে নট উঠিয়ে দিয়েছো, শেষ, ঠিক আছে? এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। তারপর হচ্ছে এটাকে নেগেটিভ করতে হবে 3 নম্বরে। ম্যাম এর আগে কি কিছু করিয়েছেন? Kira is not a good student. 3 নাম্বারটা কি হলো তাহলে? Kira is not a good student. হ্যাঁ, তার মানে এখানে হবে নট। দেখো, নেগেটিভ বাক্য হয়ে গেল। তারপর আবার 4 নাম্বার, 4 নম্বরে কি করতে হবে দেখো তো? He He cannot cannot draw draw well. well. He can't draw well. ক্যান হবে? Miss আমি যদি can আর t দিয়ে draw হবে। Cannot হবে। ক্যান নট বা কান্ট? মিস আমি can't দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, হবে। কেন হবে না? আমিও। হবে হবে হবে, সমস্যা নাই। এটা দিলেও হবে, সমস্যা নাই, একই। এ পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই, তাই না? এখন আমি যেটা করাবো দেখো, এখান থেকে আমি করছি। এত করলে আমরা কটা রুল পড়েছি? 2টো না 3টা? মেয়েরা কয়টা রুল পড়েছি? 2টা না 3টা? মিস অবশ্যই 3টা। হ্যাঁ, মিস 2টা রুল পড়েছি। মিস আসসালামু আলাইকুম। আমরা 2টা কিভাবে পড়লাম? আমরা কিন্তু পড়েছি am is আর was were যদি মেইন ভার্ব হয় তাহলে কি হবে, তারপর মডাল অক্সিলারি যদি হয় তাহলে কিভাবে নেগেটিভ করব, তারপর হচ্ছে am is আর was were যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে কি করব। 3টা পড়েছি। আচ্ছা, ম্যাম লেখা তো এখনই শুরু করেছে। 4 নাম্বার রুল দেখো। 4 নাম্বার রুল হলো মেইন ভার্ব যদি থাকে, মেইন ভার্ব যদি থাকে, এই মেইন ভার্বের ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হলো, যদি ভার্ব 1 হয়, যদি ভার্ব 1 হয় অথবা ভার্ব 1 এর সাথে এস বা ইএস থাকে অথবা V2 থাকে তাহলে কি করবে? এখন দেখো, এখানে মেইন ভার্ব যদি V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম যদি থাকে, খেয়াল করো এখানে V1 হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা কি দিব? ডু। ডু এর সাথে কি দিব? নট। প্লাস কি দিব? V1। এখন এটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এটাকে আমি এখন নেগেটিভ করব, এটাকে নেগেটিভ করব। তাহলে আমরা কি পাবো নেগেটিভ করলে? আই, মিস I don't eat rice. হ্যাঁ, আই ডোন্ট বা আই ডু নট ইট রাইস।
ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ইউ রাইট আ লেটার, রাইট You don't write a letter. You don't write a letter. Don't write a letter. মিস এখানে ডোন্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমরা এটাও দিতে পারো অথবা এটাও দিতে পারো, সমস্যা নাই। Do not. ঠিক আছে, আরেকটা উদাহরণ দিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করবে, এই যে এখানে V1 যেটা আছে না, এখানে কিন্তু সাবজেক্ট সবসময় কি থাকবে? দেখো সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে আই অথবা উই অথবা ইউ অথবা দে অথবা প্লুরাল কোনো নাউন, প্লুরাল নাউন। প্লুরাল নাউন, ঠিক আছে। দেখো আমি কিন্তু সাবজেক্ট এগুলো থাকার কারণে কিন্তু আমাদের ভার্বের সাথে কি যোগ হয় নাই, এস বা ইএস যুক্ত হয়নি, ঠিক আছে। এগুলো থাকবে সাবজেক্ট। এখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখন কি হয়। নাও কি হবে লিখো। We not play football. So we don't play football. We don't play football. ডোন্ট দিতে ভুলে যাও না, ডোন্ট অবশ্যই লাগবে, ডোন্ট বা ডু নট, তা নাহলে কিন্তু নেগেটিভ হবে না। মিস ওন্ট হবে কবে? সরি, মিস ওন্ট ডোন্ট তো আমরা দিই, কিন্তু ওন্ট হবে কবে? কোনো ডোন্ট হবে, কোনো সমস্যা নাই। আমি তো বললামই, ডু নটও হতে পারে, ডোন্টও হতে পারে, কোনো সমস্যা নাই। অনেকের যদি ডোন্টে প্রবলেম হয় তারা ডি এর বদলে ডব্লিউ হবে। সরি ডোন্ট না ওন্ট। ওন্ট, মিস এই যে ওন্ট এর কথা বলি। আরে বোকারে, এই যে বোকা, এই যে উইল প্লাস নট, উইল প্লাস নট ইকুয়াল টু ওন্ট। এটা তো হচ্ছে মডেল থাকলে তুমি উইল নট এর জায়গায় ওন্ট দিবা। এখানে তো আমরা মডেলস নিয়ে পড়াচ্ছি না, এখন আমরা মেইন ভার্ব নিয়ে কাজ করছি। আমাদের রুল 4 হচ্ছে মেইন ভার্ব, আর রুল 2 ছিল মডেল। ঠিক আছে, ওন্ট হবে, উইল এর সাথে নট হলেই ওন্ট হবে, উইল নট অথবা ওন্ট। ওকে ম্যাম। এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? No ma'am. তারপর আমি No ma'am. টিউশন দূর করার জন্য আরেকটা দিচ্ছি, কেউ বলবা না, করে তারপর বলবা। মিস আমার এখনো লেখা শেষ হয়নি। মেয়েরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমি কি দিয়েছি, দে ওয়ান্ট টু গো, দে ওয়ান্ট টু গো। এখানে খেয়াল করবা, এখানে গো আছে, গো এর আগে ডোন্ট ওয়ান্ট টু গো। হ্যাঁ, এই যে গো এর আগে টু আছে, যে এর জন্য এই টু গো হচ্ছে একসাথে, একে ধরবা না। সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে তাকে ধরবা, ঠিক আছে। এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস গো হচ্ছে ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব, এটাকে ধরবা না। এই যে ওয়ান্ট আছে, এটা ফাইনাইট ভার্ব, এটাকে ধরবা। তাহলে এটা কি হবে করো। সামনে সামনে কাটবো যা। এখন সামনে মাছি লেখা শেষ। শর্ট। হয়েছে লেখা? ম্যাম সেটা হবে they want go. They want to go. They They don't want. want to. They don't want to go. They don't want to. Don't want to go. We don't want to go.
দে ডোন্ট ওয়ান্ট টু গো, এখানে আমি বলেছি এই টু গো কে ধরবা না, টু গো কে নেগেটিভ করবা না, নেগেটিভ করবা ওয়ানটাকে, ঠিক আছে? নেগেটিভ করবা ওয়ান্টটাকে, টু গো কে না। লাস্ট আরেকটা দিচ্ছি। প্রার্থনা ঘোষ, তুমি একটু মিউট করো। প্রার্থনা ঘোষ, তুমি একটু মিউট করো। তাসফিয়া খানুর, তাসফিয়া প্লেয়ার্স ডু ওয়েল, এটা কি হবে বলো তো? প্লেয়ার্স ডু নট ওয়েল। The players do not win. আবার বলো কি হলো? দ্য প্লেয়ার্স ডু নট, The players do not ভার্ব বসাবা না, ডু নট তো নিয়ে আসছো মেইন ভার্ব না, অক্সিলারি ভার্ব, তাহলে মেইন ভার্ব কোথায় গেল? দি প্লেয়ার্স নট ওয়েল। The players আমি বলেছি প্লুরাল নাউন, দেখো এখানে প্লেয়ার্স প্লুরাল নাউন। players does not win. ডাজ নট কেন হবে? ডাজ নট কেন হবে? এখানে ডু ওয়েল আছে, ডু ওয়েল আছে, তাহলে এখানে কি হচ্ছে? ডু নট ডু ওয়েল। এখানে ডু কিন্তু মেইন ভার্ব, এই ডুটা এখানে কিন্তু মেরা মেইন ভার্ব, আর এখানে এই যে ডু নট নিয়ে আসছো যে এই ডু নট হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি একটা পেয়েছি ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে ডু ভার্বের ভেতরে, এগুলো হচ্ছে ডু ভার্বের ভেতরে, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি ডু ভার্ব, আমরা রুল 4 এ ইউজ করব ডু ভার্ব। The players do not do well. এখন যদি এখানে আমি লিখি এটা, I do well in the exam, এটা কি হবে বলো? I do well in the exam, নেগেটিভ করো। মেয়েরাটা কি হবে? আনসার কি লিখতে পেরেছো? I do not do well in the কে বললে উত্তরটা? Miss, I don't do well in the exam. I do not do well in the exam. I don't do well in the exam. আসে নাই, ঠিক আছে। I do not do well in the exam. এটা তাই তো? in the exam. কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? No, ma'am. আচ্ছা, থ্যাংক ইউ। এখানে এই যে ডুটা মেইন ভার্ব, কিন্তু এর জন্য কিন্তু ডোন্ট হয়েছে, ঠিক আছে? এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের, দেখো যদি তোমাদের V1টা, V1 এর সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা কি ইউজ করব? ডাজ প্লাস নট প্লাস V1। এক্সাম্পল দিচ্ছি,
হি রাইস, এটাকে যদি নেগেটিভ করো তাহলে কি হবে বলো তো? He does not eat rice. ঠিক আছে, Miss, he does not eat rice. দেখো এখানে আমি কি লিখেছি, এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি পাবো? এখানে আমরা সাবজেক্ট হিসেবে পাবো কি? হি হি ইট বা সিঙ্গুলার নাম বা সিঙ্গুলার নেম। ঠিক আছে, তাহলেই আমরা এস বাই এস পাবো। এটা রুল রুল 4 এর ভিতরে, এরা সব রুল 4 এর ভিতরে সিঙ্গুলার নাম। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমরা কি পাবো? He does not eat rice. He does not eat, এখানে কিন্তু আর এই এসটা হবে না, এই এসটা কিন্তু আর হবে না, ইট। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2 দিচ্ছি। No, ma'am. আবার লাইলা ইন করেছে কিন্তু। আমার থেকে দাঁড়িয়ে ছিল না। No, you did. Yes. লাইলা আক্তার ইন করলো এবং সুন্দর করে কিন্তু সে, আচ্ছা মিস ওকে আপনি ম্যাম রিমুভ ও করে বারবার দেন। ঢুকে ডিস্টার্ব করছে। ম্যাম ওকে বোঝে না। না না, আমি নেক্সটে ওর নামে তো কমপ্লেন, ও আর কোনো ক্লাসেই আর ইন করতে পারবে না, ওর পড়াশোনা এমনিতেই আর বন্ধ হয়ে থাকবে, ওর আর পড়াশোনা, ও আর কোনো ক্লাসে ইন্টার করতে পারবে না। এটা ওর নামে কমপ্লেন দিলে ও আর কোনো ক্লাসে আর ঢুকতে পারবে না, ওর জন্য ক্লাস করা বন্ধ। যে করেছে আপনাদেরকে বের করে দিতে পারবেন তো। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। লাইলা আক্তার কোন ক্লাসের বের করবো আমি? মিস তারপর যদি ও নাম বদলে আবার জুম ক্লাসে আবার ই হয়, অ্যাড এটা হয়। কি? ওই একটু আগে কিন্তু অ্যাড হয়েছিল দেখে, আমি যখন দিয়েছি তখন অ্যাড হয়েছিল এবং অ্যাড হয়েছে দেখে আমি তখন বুঝতে পারছিলাম যে সে আরেকবার দাগাদাগি করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা মেয়েরা খেয়াল করো, আমি নেক্সটে এই যে এখন 11:30 বাজে, এখন আমি কাউকে অ্যাডমিট করবো না, তো দেরি করে আমি আর কাউকে অ্যাডমিট আমি করবো না। আসলে ঠিক সময় আসো, না হলে ঠিক সময় আসার দরকার নাই। মিস ও দাগ দিয়ে আবার লিভ নিয়েন। আমি কাউকে আমি আর ঢুকাবো না, সরি। এখন আমি আর কাউকে ঢুকাবো না। ক্লাসের ডিস্টার্ব, এগুলো করে ক্লাসের ডিস্টার্ব, এখন আমি কাউকে ঢুকাবো না। লেখা শুরু করেছেন। আমার আবার প্রথম থেকে শুরু করলাম, এখন আমি আর কাউকে অ্যাডমিট করতে পারবো না, এই ক্লাসের ডিস্টার্ব হয় এরকম করলে। আচ্ছা আমরা এটা দিচ্ছিলাম, তোমরা এরপর বলে দিবা যে 11টা মিস আমি প্রথমটা না লিখতে পারিনি। 5 এর ভিতর সবাই ইন করলে ইন হবে, 11টা 5 এর পরে আমি কাউকে আর ঢুকতে দিব না, 11টা 5 এর পর আমি আর কাউকে ঢুকতে দিব না। আমি 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে যারা ইন করবে ইন হবে, আর না হলে না হবে। আমি অযথা যে ক্লাসে ডিস্টার্ব করার জন্য আমি কাউকে ঢুকাবো না। মিস এটা 2 নাম্বার না? এটা রুল 4 এর, দেখো এখানে ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে কি করতে হবে আমাদের? মিস লিখেছি। অ্যান্সার লিখেছো? Sajjad does not sing the song. হ্যাঁ, Sajjad does not sing a song.
সময় এমনিই নেই, তার উপরে এই বাড়তি জঞ্জাল, স্ক্রিনে এসে দাগাদাগি করে চলে যায়, কোনো মানে আছে? এটা নেগেটিভ কি হবে বলো তো? হি ডাজ দ্য ওয়ার্ক। Does not do work. He does not do the work. গুড, Do the work. হ্যাঁ। হি Does not do the work. ডাজ নট ডু দ্য ওয়ার্ক। হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। দেখেছো এখানে কি হলো? ডাজ নট, ডাজটা মেইন ভার্ব, ডাজ এর জন্য কিন্তু ডাজ এসেছে এবং এই মেইন ভার্ব হলো ডু এসেছে, ঠিক আছে? নাম্বার 3, এটা কি হবে? Ella does not make Sheila tea. does not make tea. Make tea. Does tea. not make tea. Sheila does not make tea. Sheila does not make tea. Does not make tea. শিলা ডাজ নট মেক টি। আমাদের হাতে সময় কিন্তু বেশি নেই, 5 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, এবার হচ্ছে 4 নাম্বার। কি হবে করো তো? Paris Paris don't do the sum. Don't do the sum. হুম, Does not do the sum. হ্যাঁ, ডাজ নট ডু, ডাজ নট ডু। এখানে ফরিদও চেঞ্জ হবে না, তার সামনেও চেঞ্জ হবে না, ডাজটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ডাজ নট ডু হয়ে যাবে। তাহলে আমরা দেখো সিংসটাকে পেয়েছি কি? ডাজ নট সিং। ডাজটাকে পেয়েছি কি? ডাজ নট ডু। মেক্সটাকে পেয়েছি কি? ডাজ নট মেক। আবার এখানে আমি ডাজ দিয়েছি, হলো কি? ডাজ নট ডু। Paris does not do the sum. কারো কোনো সমস্যা আছে? No, ma'am. No, ma'am. আচ্ছা, আমি চলে যাই কারণ আমাদের সময় খুবই কম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ডু ভার্বের রুল 4 এর এক্সাম্পল লিখবেন 5 নম্বরটা। 4 নম্বরটা কি ছিল? দেখো এখন হচ্ছে আমাদের যদি V2 থাকে, V2 যদি থাকে তাহলে আমরা কি দিব? Miss it plus not plus V1। এটা হবে সাবজেক্ট অল পারসন, সাবজেক্ট হবে অল পারসন। অল পারসন মানে বুঝো তো? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সব পারসন, কোনো ইয়া নাই। যেমন 4 নম্বরটা কি? এট রাইস। দেখো এখানে এট রাইস, এটাকে নেগেটিভ করতে বলছি। I did not eat rice. হ্যাঁ, তাহলে কি হলো? এটা আই not eat rice. V1 হয়ে গেল।
ম্যাম I did not ওটা think right. হবে আপনি সময় খুবই অল্প, এটুকু তোমরা রুলস এই 4 নাম্বারটা ভালোভাবে একটু বাসায় আবার একটু দেখো, তাহলেই হবে। রুলগুলো একটু মুখস্থ রেখো যে মেইন ভার্বে যদি ভার্বের সাথে এস বাই এস না থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা ডু নট ইউজ করব। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে আমরা ডাজ নট ইউজ করব, এবং যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে আমরা ডিড নট ইউজ করব। আমাদের হোমওয়ার্ক কি? এই যে রুল 4 বাসায় পড়ে ফেলবে। এটাকে কি করবা? এটা নেগেটিভ কি হবে বলো তো? We did not make a garden. Not make a garden. থ্যাংক ইউ। We did not make a garden. ঠিক আছে, সময় কিন্তু খুবই কম। নেক্সটে আমি কাউকে 11টা 5-এর পর আমি আর ঢুকতে দিব না। 11টা 5-এর ভিতরে সবাই কি করবা? মিস কারেন্ট চলে গেলে কি করব? এটা আমি বলতে পারছি না। মিস মাঝে মধ্যে আমরা ডিসকানেক্ট হয়ে যাই, তখন তো ঢুকলে আর করতেই পারবো না, ঢুকতেই পারবো না। যারা চলে যাচ্ছে আবার ঢুকছে, এরকম হচ্ছে, এটা খুব সমস্যাদায়ক। না ওটা কি হবে করো তাড়াতাড়ি, ঝটপট, টাইম শেষ। She did not cook rice. ঠিক আছে, এগুলো বাসায় পড়বা। বাসায় তাহলে কি কি পড়বা? রুল 4 পড়বা ভালো করে। প্রেজেন্ট ফর্ম যদি থাকে, এস বাই এস না থাকে তাহলে ডু নট দিবা, যদি এস বাই এস থাকে তাহলে ডাজ নট দিবা, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, যেটা আমরা বিটু বলছি, পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড নট দিবা। ঠিক আছে, তাহলে এটা বাসায় 4 নাম্বার রুলটা পড়া। প্লিজ কে জানি চ্যাট করতেছে। ম্যাম আপনি একটু হেড স্যারের সাথে কথা বলে একটু